নমস্কার, প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল জে নিউজ বাংলা। আজকে শুরুতেই আমরা নজর রাখব এই প্রতিবেদনে। এবারে রোবট মৌমাছি বানিয়ে ফেললেন জার্মান বিজ্ঞানীরা। 1495 সালে চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ভবিষ্যৎ রোবটের নকশা এঁকে ফেলেছিলেন। তারপর ধাপে ধাপে তৈরি হয়েছে মানব রোবট। এখন তো সবেতেই রোবটের ব্যবহার। এসে গিয়েছে এ সংক্রান্ত পড়াশোনার জন্য রোবটিক্স। রোবট তৈরিকে জলভাত করে ফেলেছে মানুষ। বরং রোবট কতটা মানুষের মেধা রপ্ত করতে পারবে সেটাই এখন জোরদার চর্চা ও গবেষণার বিষয়। বুদ্ধিমান মানুষ অবশ্য এতেই থেমে থাকছে না। তারা যেন পণ করেছে অন্যান্য জীবজন্তু পতঙ্গের প্রতিরূপ বানিয়ে ছাড়বে। যেমন দীর্ঘ 15 বছরের চেষ্টায় জার্মান বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন মৌমাছির প্রতিরূপ রোবট মৌমাছি। 1 ফুটেরও কম দৈর্ঘ্যের এই রোবট প্রতিরক্ষা থেকে চাষবাস, আবহাওয়া থেকে গবেষণা সবেতেই নতুন দিগন্ত উন্মোচিত করবে। আশাবাদী বিজ্ঞানীরা তারা জানিয়েছেন, নতুন উদ্ভাবন হওয়া এই রোবট মৌমাছিগুলি এক একটির ওজন মাত্র 34 গ্রাম, উচ্চতা 22 সেন্টিমিটার এবং ডানার দৈর্ঘ্য 1 ফুটের চেয়েও কম। উল্লেখযোগ্য বিষয় হলো, এই রোবট মৌমাছিগুলি উড়তে পারবে আসল মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে, যাকে বলা হয় সোয়াম। আই ফর নেচার ক্লাবের সদস্য এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুলজির গবেষক অর্ণব চক্রবর্তী বলেন, অসাধারণ আবিষ্কার। এই প্রতিটি রোবট মৌমাছি আসলে এক একটি সম্পূর্ণ ন্যানো কম্পিউটার। যতটুকু বুঝেছি, প্রতিটা রোবট মৌমাছি আর একটির সঙ্গে যোগাযোগ এবং তথ্য বিনিময় করতে সক্ষম। ড্রোনের সব কাজ করে ফেলতে পারবে আরও দক্ষতার সঙ্গে। ঝাঁকে ঝাঁকে উঠতে পারায় যে কোনো জায়গা সম্পর্কে পাঠানো এদের তথ্যে আরও বেশি খুঁটিনাটি পর্যবেক্ষণ থাকবে বলেই মনে হয়। প্রসঙ্গত, পৃথিবীর সবচেয়ে ছোট ড্রোনের ওজন 250 গ্রাম, রোবট মৌমাছির মাত্র 34 গ্রাম, অর্থাৎ 7 ভাগের 1 ভাগ। কিন্তু ঝাঁকে ঝাঁকে উড়লে তো একটা রোবট মৌমাছির সঙ্গে আরেকটি ধাক্কা লেগে যেতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন সেটি হবে না। প্রকৃতির যে সমস্ত পতঙ্গই ঝাঁকে ঝাঁকে ওড়ে, প্রত্যেকেই কাজে লাগায় এক ধরনের রিয়েল টাইম লোকেটিং সিস্টেমকে। এছাড়া এদের কাছে লোবিউলা জায়ান্ট মুভমেন্ট ডিটেক্টর, তার মাধ্যমে এরা ওড়ার সময় মুহূর্তে মুহূর্তে জানতে পারে কোনো বস্তু এদের কত সামনে বা দূরে আছে। হঠাৎ করে কোনাকুনি কিছু তাদের দিকে এগিয়ে এলো কিনা সেই খবরও এরা পেয়ে যায় এই ডিটেক্টরের মাধ্যমে। নকল মৌমাছিতে এইসব প্রযুক্তিও কাজে লাগানো হয়েছে। বিজ্ঞানী মহল সূত্রে খবর, যারা এই রোবট মৌমাছি বানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পশু, প্রাণী এবং পতঙ্গের রোবট প্রতিরূপ বানিয়ে চলেছে। এর আগে রোবট পাখি, রোবট বাদুড়, রোবট ক্যাঙ্গারু, রোবট প্রজাপতি বানিয়ে বিশ্বকে তাক লাগিয়েছে। রোবট মৌমাছির ভিডিও প্রকাশ্যে আনার পর থেকে বিশ্বজুড়ে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। এবারে আসব কিছু নিউজ হেডলাইন্স নিয়ে। প্রথমেই আসব আমরা রাজনীতির কিছু খবর। মোদিকে হারান দেশ বাঁচান, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের পদত্যাগ চাই, রাজভবন কাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। 72 মহিলাকে 2000 টাকা করে সন্দেশখালী কাণ্ডে বিজেপি চক্রান্তের দ্বিতীয় পর্ব ভাইরাল। সরকার গড়বে ইন্ডিয়ায়, আত্মবিশ্বাসী কেজরিওয়াল। তৃতীয় দফাতেও ভোটদানের হারে পুরুষদের টেক্কা বাংলার লক্ষ্মীদের। শেষ দিনেও দুর্গাপুরে প্রচারে দিলীপের বেলাগাম মন্তব্য। শাহের ভাইরাল ছবি, কয়লা পাচার নিয়ে বিজেপিকে ফের তোপ দাগলেন অভিষেক। বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেপ্তার স্বামী ও দেওর। নির্বাচনী বন্ড দেশের সর্ববৃহৎ দুর্নীতি, কলকাতায় এসে দাবি প্রশান্ত ভূষণের। বিজেপি ষড়যন্ত্র ফাঁস করতে এগিয়ে এসেছেন সন্দেশখালীর মা বোনেরাই। হুগলির সভা থেকে তীব্র আক্রমণ মমতার। তারাতলায় 2টি বাইকের সংঘর্ষ, সংকটজনক এক চালক। হাওড়া স্টেশন টিকিটহীন যাত্রীদের জরিমানা,
লক্ষাধিক টাকা আয় রেলের। 2টি বিটেক সহ নতুন 4 কোর্স ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়। 4 তারিখ 440 ভোল্টের শক ছিটকে দেবে বিজেপিকে, হুঙ্কার অভিষেকের। প্ল্যান অফ অ্যাকশন তৈরি করে নজরদারির নির্দেশ কমিশনের। পাকিস্তান প্রেম রয়েছে বিজেপি নেতাদেরই, তোপ বাঘেলের। জামিন পেলেন প্রাক্তন পুলিশকর্তা প্রদীপ শর্মা। লোকসভা ভোটের পরই বিজেপির বঙ্গ নেতৃত্বে রদবদলের জল্পনা তুঙ্গে। পশ্চিমবঙ্গ লাগোয়া পালামৌতে বিজেপির বিরুদ্ধে ঝড় তুলছেন আরেক মমতা। অন্তর্ঘাতের অভিযোগ প্রার্থীর, গুজরাট বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। বিজেপির ধনী প্রার্থীকে টক্কর দিচ্ছেন কালাহান্ডির ঘরের মেয়ে দ্রৌপদী। সরকার গড়বে ইন্ডিয়ায়, বলেছেন কেজরিওয়াল। দিল্লির রাস্তায় জনপ্লাবন। সরকারের সমালোচনা করায় টিকিট পায়নি বরুণ, বললেন মানেকা। গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি, সিসি ক্যামেরার মাধ্যমে সম্প্রচার কন্ট্রোল রুমে। এবারে আসবো খেলার খবরে। মুম্বাইকে হারিয়ে প্লে অফে নাইট রাইডার্স। ওই মন্দিরটা আমার গড়া, রোহিতের মন্তব্য ঘিরে আলোড়ন। লর্ডসেই শেষ টেস্ট জিমি অ্যান্ডারসনের। নির্বাসিত পন্থ, আরসিবির বিরুদ্ধে অস্তিত্বের ম্যাচে দুশ্চিন্তায় দিল্লি। ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে উঠে এলো ম্যানচেস্টার সিটি। প্লে অফের লক্ষ্যে চিপকে নামছে চেন্নাই ও রাজস্থান। অল্পের জন্য সোনা ফসকে গেলেও হতাশ নন নীরজ।